14 এর সম্মানিত আহ্বায়ক জনাব SM ওহিদুজ্জামান গোলাপ ভাইকে দুই একটি কথা বলে অনুষ্ঠানের শুরু করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। SM ওহিদুজ্জামান গোলাপ, আপনাকে মঞ্চে আমন্ত্রণ জানানো হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ অনেক সংগ্রামী বলা যায়, সংগ্রামের পরে আমরা 30 বছর পূর্তি উপলক্ষে আমাদের পুনর্মিলন অনুষ্ঠানের আয়োজন করতে সক্ষম হয়েছি। আপনাদের সকলের সহযোগিতা আশা করছি এবং সহযোগিতা পেলে ইনশাল্লাহ আমরা আশা করি যে আমাদের অনুষ্ঠানটা খুবই সুন্দর হবে। আমাদের আশা ছিল আরও বড় করে অনুষ্ঠানটা করার। আমাদের প্রধান শিক্ষক, শিক্ষকবৃন্দ, আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দ সকলেই মিলে আমরা চেষ্টা করছিলাম যাতে করে আমাদের অনুষ্ঠানটা খুব বড় আকারে হয়। সকলের কাজের ব্যস্ততায় হোক, পারিপার্শ্বিক জগতের অবস্থান নিয়ে হোক, অনুষ্ঠানটা হয়তো ছোট পরিসরে আমাদের করতে হয়েছে। তারপর আমরা আশা করব অনুষ্ঠানটা স্বতঃস্ফূর্ত হবে এবং আপনাদের সহযোগিতা পেলে আমরা সেটাই করার চেষ্টা করব ইনশাল্লাহ। আমরা এই অনুষ্ঠানটার মাধ্যমে স্কুলের আমাদের যে আশা ছিল, স্কুলটাকে একটা আমাদের পুরনো অবস্থায়, পুরনো পড়াশোনার জগতে, পুরনো মেলানমালার জগতে যাতে আমরা নিয়ে যেতে পারি, ছন্নছাড়া ভাব যাতে আমরা ছাড়াতে পারি, সেই অবস্থানে সেই আশা করে আমরা প্রাক্তনরা এক হয়েছিলাম। এবং আমরা প্রাক্তনরা এক হওয়ার মাধ্যমে আমরা যে আশা করছি, আপনাদের কাছে দাবি আপনারা আমাদেরকে একত্রিত হয়ে একসাথে কাঁধে কাঁধ মিলে কাজ করে আমাদেরকে সেই আশাটা পূরণ করার জন্য চেষ্টা করবেন। আমরা আশা করব ইনশাল্লাহ ভবিষ্যতে এই অনুষ্ঠান আরও বড় করে হবে। সে পুনর্মিলনের নাম করে হোক বা আপনারা যে নাম দিয়ে করেন, আজ আছি আমরা কাল নেই, ভবিষ্যতের জন্য যারা আছেন তাদেরকে আপনারা শিক্ষকবৃন্দের কাছে আবেদন, আমাদের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দের কাছে আবেদন, সকলে মিলে জানে আমরা সেই শিক্ষাটা দিই। এই দাদামেস স্কুল থেকে আমরা যে পরিমাণভাবে লেখাপড়া শিখে গেছি, যে শিক্ষা আমরা পাইছি, এইভাবে শিক্ষা যেন ভবিষ্যতে থেকে যায়, ভবিষ্যতে যেন স্কুলের চেহারা আরও উন্নয়ন হয়, আমাদের মতো যাতে সমাজের উন্নয়নে কাজে লাগতে পারে, সমাজের কাজ করতে পারে, নিজেদের স্কুলের চেহারা পরিবর্তন করে, নিজেদের পারিবারিক চেহারা পরিবর্তন করতে পারে, সেই আশা করে, সেই আশাবাদ ব্যক্ত করে ভবিষ্যৎ অনুষ্ঠানের সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। সম্মানিত সুধী মণ্ডলী, এ পর্যায়ে আমি ঘোষণা করতে চাই আজকের এই মঞ্চে যিনি সভাপতির আসন অলঙ্কৃত করবেন তার নামটি। তিনি হচ্ছেন ঢাকা মেস ইন্টারন্যাশনাল মাধ্যমিক বিদ্যালয়ের বর্তমান সুযোগ্য প্রধান শিক্ষক জনাব ফরিদ উদ্দিন গাজী। আজকের এই মঞ্চে আমরা তাকে সভাপতির আসনে অলঙ্কৃত করার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সুধী মণ্ডলী, আপনারা জানেন আমাদের এই অনুষ্ঠানে খুলনার অত্যন্ত প্রাণপুরুষ মাননীয় MP জনাব আলহাজ মিজানুর রহমান মিজান ভাই, উনি সদয় সম্মতি জ্ঞাপন করেছেন এই অনুষ্ঠানে আসার জন্য। উনি আমাদেরকে কথা দিয়েছেন ওনার সময় মতো উনি আসবেন, আমরা তার অপেক্ষায় আছি। আর এই মুহূর্তে আমাদের মাঝে বিশেষ অতিথি হিসাবে যারা উপস্থিত রয়েছেন তারা হচ্ছেন সংরক্ষিত আসনের কমিশনার, সংরক্ষিত আসনের কাউন্সিলর বেগম রোকেয়া ফারুক এবং 31 নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর জনাব অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল। আমরা মঞ্চে যাদেরকে দেখতে পাচ্ছি তারা আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমাদের প্রাক্তন শিক্ষক মণ্ডলী। আমরা একে একে করে তাদের কাছ থেকে কিছু কথা শুনব। আমাদের আলোচনা পর্ব আমি শুরু করতে যাচ্ছি।
শুরুতেই আমি আমাদের এই মহতী অনুষ্ঠানে এসে যিনি সময় দিয়েছেন তাদের মধ্য থেকে জনাব নাসরিন সুলতানা খুকু আপাকে অনুরোধ জানাবো আমাদের উদ্দেশ্যে দু একটি কথা বলার জন্য। যেহেতু সময় সংক্ষিপ্ত তাই আমি অনুরোধ জানাবো খুব স্বল্প সময়ের মধ্যে বক্তব্য শেষ করার জন্য। কি বলবো বলেন? আসলে তো আমি অনেক দিন হয়ে গেছি চাকরি থেকে অবসর নিয়েছি, আমি ভুলেই গেছি প্রায় এসব কথা বলা। তারপরেও যেটুকুন সম্ভব সেটুকুন বলছি। আজকে অনেক দিন পরে তোমরা কিংবা আপনারা আমাকে ডেকেছেন, এর জন্যে আমি সবার কাছে কৃতজ্ঞ। আমি চলে গেছি অনেক দূরে, কিন্তু আমি ভুলি নাই আমার আশপাশ এই সব কিছু মাঝে মাঝেই মনে পড়ে। যখনই সংসারের প্রতি বিরক্ত হয়ে যাই তখনই মনে হয় আমার সেই জীবনই ভালো ছিল। আর আজকে আমি ভীষণ খুশি, ভীষণ আনন্দিত। আমার সবাইকে আমি দেখতে পাচ্ছি, আমার পুরনো যাদের সাথে আমি 8টা থেকে 5টা পর্যন্ত থাকতাম তাদেরকে আবারও একটু হলেও দেখতে পেয়েছি। আবার ফিরে যাব হয়তো বা আমার সংসারে, আমার সন্তানদের কাছে। তবে তোমরা যে আমার সন্তান এত বড় বড় হয়ে আছো এতদিনে, আমার খুব ভালো লাগছে। সবাই সবাই অনেক অনেক বড় হও, অনেক সুস্থ থাকো, স্বাভাবিক থাকো। আর একটা কথাই বলতে পারছি তোমাদেরকে আমি বলছি যে আমি হয়তো তোমাদেরকে হারাইছি, কিন্তু আমার সবচাইতে যেটা আমি আমার মায়ের সেবা করতে পারছি, এটুকুন আমার জীবনের সবচাইতে বড় অহংকার। আর সেজন্যে আমি তোমাদের কাছে এখনও আসতে পারছি। আর আমার কিছু বলার নেই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আপনারাও ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করে আমি শেষ করছি। আর আমার ছেলে মেয়েদের যাদের জন্য আমি চলে গিয়েছিলাম, আমার ছেলে মেয়ে যেন অনেক বড় হয়, অনেক সম্মান নিয়ে আপনাদের সামনে এসে দাঁড়াতে পারে, সেই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আপা তার কথা একটি কথা বলেছেন, আপা ভুলে গেছেন, কিন্তু আমরা আসলে ভুলিনি। হয়তোবা উনি ভুলেননি, কিন্তু বলেছেন ভুলে গেছে। যদি ভুলতো তাহলে আসতো না। যাই হোক, আমরা ভুলিনি, আমরা ভুলবো না কখনো। সেজন্যই এই আয়োজন। আমরা চেষ্টা করেছি সবাইকে একত্রিত করার জন্য। 2012 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা চেষ্টাই করে যাচ্ছি। আমরা দীর্ঘ 2 বছর ঢাকা ম্যাস ইন্ডাস্ট্রিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তনদের নিয়ে একটি অনুষ্ঠান করার জন্য প্রস্তুত ছিলাম। নানা ঘাত প্রতিঘাত, নানা প্রতিকূলতার মধ্য দিয়ে আমরা সেই দিনটি পার করছি। একটু হতাশাও লাগছে যে আশানুরূপ ফল আমরা পাইনি, আমরা সেই পরিমাণ উপস্থিতি পাইনি। অনেকে কথা দিয়েছেন আসবেন, কিন্তু তাদের ব্যস্ততার কারণে হয়তো আসতে পারেননি। তারপরেও আমরা অনুষ্ঠান করেছি, আমাদের কমিটমেন্ট। ইনশাল্লাহ আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সহযোগিতা পেলে আমরা অনুষ্ঠানটি ভালোভাবে চালিয়ে যেতে পারবো। যেহেতু জুম্মার নামাজ খুব নিকটে, আর কিছুক্ষণের মধ্যে আমাদের বিরতি দিতে হবে। এই জন্য আমি সম্মানিত অতিথিবৃন্দদেরকে অনুরোধ জানাবো খুব কম সময়ের মধ্যে, খুব 2-1 মিনিটের মধ্যে তাদের মূল্যবান বক্তব্যগুলো শেষ করার জন্য। এবারে আমি ডায়াসে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আরেকজন শিক্ষিকা, আমাদের প্রাক্তন শিক্ষিকা মুশকুরা খাতুন, আমাদের প্রাক্তন শিক্ষিকাকে মঞ্চে আমি ডায়াসে আমন্ত্রণ জানাচ্ছি তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এই আমার শিক্ষক মণ্ডলী, আমার
আমার কলিগদের সাথে আর এখনকার যে হেডমাস্টার তাকে আমি সালাম জানাচ্ছি। হ্যাঁ, খুব আপাত সবই বলে গেল, আমিও আর কি বলবো। আমি তো মাত্র কয়েকদিনের টিচার ছিলাম, 6 বছর এখানে চাকরি করেছি। হ্যাঁ, তার ভিতরে যাদের চিনি এই আর কি। আর আমিও আমার আব্বা আম্মার জন্যই চলে গেছিলাম, তারা আজ আর নেই। আমি দোয়া করি সবাই ভালো থাকুক। হ্যাঁ, আমার জন্য তোমরা দোয়া করো সবাই আর কি। শরীরটা বেশি ভালো নেই এখন আগের মতন আর। হ্যাঁ, এই বলে শেষ করছি। শরীরটা ভালো, আমরা তার জন্য দোয়া করব। শরীর ভালো না, তারপরও এসেছেন আমাদের মাঝে। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা দেখতে পাচ্ছি আমাদের অডিয়েন্সের সামনের সারিতে বসে আছেন ঢাকা ম্যাস ইন্টারন্যাশনাল মাধ্যমিক বিদ্যালয়ের ইউনিয়নের প্রেসিডেন্ট জনাব দিলখুশ মিয়া। আমি তাকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি, মঞ্চে এসে বসার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সুধীমণ্ডলী, এবারে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব নাসরিন সুলতানা, আমাদের প্রাক্তন শিক্ষিকা জনাব নাসরিন সুলতানা এখন বক্তব্য রাখছেন। এই ঢাকা ম্যাস ইন্ডাস্ট্রিজ মাধ্যমিক বিদ্যালয়ের এই সবুজ চত্বরে আজকে পুনর্মিলনের যে অনুষ্ঠানে সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট আছেন বিজ্ঞ ব্যক্তিগণ, আমার পূর্বে সহকর্মীবৃন্দ, আমার ছোট ছোট ছেলেমেয়েরা, সবাইকে আমার এই শীতের সকালের শুভেচ্ছা। আজ 30 বছর পর এই বিদ্যালয়ে যে একটা সুন্দর অনুষ্ঠান হতে যাচ্ছে, এর যে আয়োজক জাকির সহ সবাইকে আমার অভিনন্দন যে তোমরা যে এই পুনর্মিলনী অনুষ্ঠানটা করতে পেরেছ। আজ থেকে 2 বছর আগে জাকিরের সঙ্গে আমার একদিন রাস্তায় দেখা, জাকির বলছে আপা আমার খুব ইচ্ছা যে এই স্কুলে আমি একটা পুনর্মিলনী অনুষ্ঠান করব। আমি সেদিনই ওকে সাধুবাদ জানিয়েছিলাম এবং বলছিলাম তুমি এটা খুব ভালো উদ্যোগ করছো, সবাইকে ডাকো। যে সেই 84 সাল থেকে আজ পর্যন্ত যারা এই স্কুল থেকে চলে গেছে, যারা আছে সবাইকে একত্র করো, আমরা আবার সবাই একসঙ্গে বসি। এবং ওকে আমি এটা বলেছিলাম যে তুমি এটা করো। ও উদ্যোগ নিয়ে সবাইকে যে ডেকেছে, যারা এখানে উপস্থিত হয়েছে সবাইকে আমার অভিনন্দন। আমি খুশি হতাম যদি এটা আরও কলেবর বৃদ্ধি করতো, আরও এতে যাতে সবাই এখানে অংশগ্রহণ করতো। আমি এখানকার প্রধান শিক্ষককে ধন্যবাদ জানাচ্ছি যে তিনি এটা সহযোগিতা করেছেন এটা করার জন্য। অন্যান্য শিক্ষকদেরকেও আমি কৃতজ্ঞতা, ওদের জন্য যে এটা করছেন সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি। আমি আশা করব যে প্রথমবার যেহেতু 30 বছরে তোমরা যে অনুষ্ঠানটা করছো ছোট হবে, কেননা তোমরাও এটা সম্পর্কে তোমরাও নতুন অভিজ্ঞতা সঞ্চয় হবে। আমি চাই যে তোমরা প্রত্যেক 5 বছর পর 35 বছর পূর্তি হবে তোমরা এটা আর একটা অনুষ্ঠান করবা, দেখবা যে তোমরা অনেক এটা সম্পর্কে অনেক তোমরা পাবা, সাড়া পাবা। তোমার তো অনুষ্ঠানটা আমি আশা করব যারা যারা আজ এখানে রেজিস্ট্রেশন করছেন সবাই উপস্থিত হবেন এবং আরও হবে। তোমরা 35 বছর অনুষ্ঠান করবা, 40 বছর অনুষ্ঠান করবা, হয়তো আমরা থাকবো না, যারা থাকবে তারা এই অনুষ্ঠান উপভোগ করবে, তারা একে অপরকে জানবে। আমি 84 সাল থেকে আমি এখানে আছি এবং আমার সঙ্গে আমাদের 5 জন স্যার এবং 5 জন আমরা ম্যাডাম ছিলাম। আমরাই স্কুলটা যাত্রা শুরু করেছিলাম। আজ সেটা এখন বড় একটা মহিরুহে পরিণত হয়েছে। তখন বিদ্যালয়ে অবশ্য চেহারাটা অনেক সুন্দর ছিল, মনে হতো একটা ফুলের বাগান, চারিদিক দিয়ে ফুল গাছ ছিল এবং অনেক সুন্দর ছিল। তবে এখন আমরা যাদের লেখাপড়া করে মানুষ করছি, আমার মনে হয় তারা আরও বেশি সুন্দর। যখন রাস্তাঘাটে দেখি একটা সালাম দেয় এবং জিজ্ঞেস করি যে তোমরা কে কী করছো, প্রত্যেকে খুব ভালো ভালো চাকরি করতেছে। যখন জানি তখন আমার গর্বে বুক ফুলে ওঠে। আমি আশা করব যে তোমরা এই স্কুলটা কিন্তু লেখাপড়ার মান কিন্তু অনেক ভালো। আমরা যখন ছিলাম তখনও ভালো, এখনও ভালো। আমি সবসময় এটা ছাত্রদের কাছে জিজ্ঞেস করি, তা তোমরা এখানে যারা লেখাপড়া আপাতত করছো সব ভালো করে লেখাপড়া করবো, যাতে তোমরা বড় হয়ে এই স্কুলটার সুনাম বৃদ্ধি করতে পারো। এবং সবারই মঙ্গল কামনা করছি। সবাই ভালো থেকো, আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম। সত্যি কথা বলতে আজকে আমরা সত্যি আনন্দিত। আমরা আমাদের যাদেরকে চেয়েছিলাম
তাদের অনেককেই পেয়েছি। সম্মানিত সুধীমণ্ডলী, এবারে আমি কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব মতিউর রহমান খান, আমাদের শ্রদ্ধাভাজন প্রাক্তন শিক্ষক, আমার অত্যন্ত প্রিয়ভাজন একজন ব্যক্তি। আমি তাকে মঞ্চে কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। প্রথম দিনের সূর্য প্রশ্ন করেছিল, সত্তার নতুন আবির্ভাবে কে তুমি? মেলেনি উত্তর। বছর বছর কেটে গেল, দিবসের শেষ সূর্য শেষ প্রশ্ন উচ্চারিল পশ্চিম সাগর তীরে নিস্তব্ধ সন্ধ্যায়, কে তুমি? মেলেনি উত্তর। আমার আজকে এত বছর পরে মনে হচ্ছে স্রষ্টাকে ঘিরে সৃষ্টির সেই যে আদিম প্রশ্ন, তার কিছুটা হলো উত্তর আমি বোধহয় খুঁজে পেলাম। আমার মনে পড়ছে ভাবি যা হারিয়ে গেছে হারাইনি তা। আজকে নতুন করে আমি যেন আবার সেই তারুণ্যে ফিরে গেলাম। আমার মনে পড়লো সেই স্বর্ণকালের কথা, এইখানকার বিচরণ, এখানকার অরুণিমা, এখানকার শ্যামল গালিচা। সম্মানিত সভাপতি, উপস্থিত বিশেষ অতিথি, আমার একান্ত আপনার জন, অনেক দিনের আপন, যারা আমি নিজের জ্বালায় তোমারে দিয়েছি আলো, তার সে কি কিছু নয়, কোনো দাম নেই। এমনি মহানুভবতায় নিজেকে ধূপের মতো তিল তিল বিলিয়ে দিয়ে জ্ঞান বিতরণ করে চলেছেন আজও সেই চিরতরুণ, বয়সে প্রবীণ অথচ কর্মদক্ষতায় সেই চিরতরুণ সেদিনের সহকর্মীবৃন্দকে আমি অনাবিল আন্তরিকতা জানাচ্ছি। সেদিনে আমাদের হাতে গড়ে দেওয়া প্রথম ব্যাচ, পরবর্তী ব্যাচের ছেলেমেয়েরা, যাদের একান্ত প্রচেষ্টায় আজকের এই উদ্যোগ সফলতায় পর্যবসিত হয়েছে, আমি আন্তরিকতা জানাই, দোয়া জানাই আজকের দিনের কোমল কসিমতি, দুষ্টু দুষ্টু মিষ্টি মিষ্টি এই বিদ্যালয়ের ছেলেমেয়েদেরকে। একদিন এরাও অনেক বড় হবে। আজকে যারা নেতৃত্ব দিয়েছে, এরকম নেতৃত্ব তারা আসবে। এই অনাবিল আন্তরিকতা নিয়েই আমি শুরু করছি। শুরু এবং শেষ আজকে যেন আমার মনে হচ্ছে একাকার হয়ে গেছে। সব জায়গাটাই মনে হচ্ছে শুরু, সব জায়গাটাই মনে হচ্ছে শেষ, সব জায়গাটাই মনে হচ্ছে মধ্যিখান। আমি ঘুরে ঘুরে দেখেছি, আজ থেকে অনেক বছর আগে সে হারানো অতীতকে আমি খুঁজে পেয়েছি। আমার মনে পড়ছে কবে কাকে কি বলেছিলাম, সেসব স্মৃতিগুলো অজর অমর অক্ষয় হয়ে আমার হৃদয় পটে আঁকা ছিল। আজকে তাই পরিস্থিতি পরিবেশে সেগুলো উৎসারিত হচ্ছে। আমি কবে কি বলে কাকে হাসিয়েছিলাম, কে আমাকে কি বলে সম্বোধন করেছিল, কাকে বৎস বলেছিলাম, কাকে গুরুদেব বলেছিলাম, সব কথা আজ মনে আসছে। সমস্ত ঘটনা স্পষ্ট হচ্ছে। তার মাঝে ছোট্ট একটু দুঃখ প্রকাশ করতে হয়। দুঃখটা অনেক বড়, সময়ের অভাবে ছোট করে বলতে হচ্ছে। আমাদের মাঝে সেই সময়কার দুইজন, আমি বলবো কর্মবীর অনুপস্থিত। একজন আমার সত্যভাজন ভাই নিয়ামত সাহেব, আর একজন আমাদের আব্দুল সামাদ ওয়াহিদি ওরফে বড় হুজুর বলে আমরা তাকে জানি। তারা এত বেশি অসুস্থ যে তারা চলশক্তিহীন, তারা আসতে পারেননি। আমি প্রথমেই দোয়া করি আল্লাহ তাদেরকে সুস্থ করুন। আগামীতে যদি আবার কোনো দিন অনুষ্ঠান হয় সেদিন যেন তারা আসতে পারেন, এই দোয়া করি। আল্লাহ তাদেরকে শেফা দিক। শেফা অর্থাৎ মুক্তির দেওয়ার মালিক আল্লাহ শাফি। আমি আন্তরিকভাবে কামনা করি আল্লাহ তাদেরকে আবার সুস্থ করুক, যাতে তারা চলাফেরা করতে পারেন, আমাদের সাথে দেখা করতে পারেন, বলতে পারেন। পরিশেষেই বলবো, কারণ প্রথমেই বলে দেওয়া হয়েছে সময় খুব কম, জমাবার। আমার মনে পড়ে কাজী নজরুলের সেই দুটো লাইন, কান্ডারিয়ে তরির পাকামাজি মাল্লা, দাড়ি মুখে সারি গান, লা শারিক আল্লাহ। আজকে অত আনন্দের কথা, আমরা চলে গেছি চিরদিন এখানে পদ আঁকড়ে থাকার কথাও না, কিন্তু একজন শক্ত মাঝি হাল ধরেছেন, যিনি অত্যন্ত দক্ষতার সাথে নৌকা বেয়ে চলেছেন। এই দাদাম্যাস রূপী